হাপেশ্বর মহাদেব মন্দির, গুজরাট। নর্মদে হর। আজ 6ই জুলাই, দেব সায়নী একাদশী। দেবতারা আজকে থেকে ঘুমিয়ে পড়বেন, হ্যাঁ, আর মোটে জাগবেন না 4 মাসের জন্য। আবার তারা জাগবেন সেই দেব জাগরণী বা উত্থান একাদশীর দিন, উত্থান একাদশীর তিথিতে। তো নর্মদা খণ্ডে এই একাদশী তিথির কিন্তু নানা একাদশী খুব নিষ্ঠা সহকারে পরিক্রমাকারীরা পালন করে। তার মধ্যে অন্যতম এই দেব সায়নী একাদশী। এই দিন থেকে পরিক্রমাকারীরা কোনো একটি বড় আশ্রম, হ্যাঁ, যেখানে 3 মাস কাটানো যায়, 4 মাস কাটানো যায়, সেখানে তারা থেকে যান। থেকে কি করেন, যে নিত্যদিন জপ, পূজা, ধ্যান, মায়ের চিন্তা, শুভ চিন্তা, তারপরে সদ্গ্রন্থ পাঠ, সৎ আলোচনা, অন্য যারা দর্শনার্থী পূজার্থী আসে তাদের নানাভাবে সহায়তা করা। তো এই কাজগুলো নিয়েই মায়ের চিন্তাতে বিভোর হয়ে 4টি মাস কাটিয়ে দেওয়া, জপ, তপ, হ্যাঁ, তপস্যা ইত্যাদির মাধ্যমে। তো প্রকৃতিও কিন্তু এই 4 মাস অন্য ধরনের একটা তপস্যায় মগ্ন থাকে। কি তপস্যা? সেটা হলো, এই 4 মাস পরিক্রমাকারীরা চলে না। গ্রামবাসীদের তো কথাই নেই, তারা তো মায়ের তীরে এই সময়টা খুব নিরাপদ জায়গা ছাড়া কখনোই যাবে না। কারণ এই সময় মায়ের জল চারিদিকে ছড়িয়ে পড়বে, প্রবল জলধারা, পায়ের চিহ্ন, পাকদণ্ডী রাস্তা সব মুছে যাবে। গরমকালে ঝরে পড়া পাতার রাশি, সেগুলো পচতে শুরু করবে। তার মধ্যে রাশি রাশি কীট পতঙ্গ, হ্যাঁ, তার মধ্যে যে লিপ কাটার অ্যান্ট আছে না, সে ভয়ানক। এছাড়া আছে বিছে, তেঁতুলে বিছে, তারপরে নানা ধরনের ফড়িং, কেন্ন, হ্যাঁ, এই ধরনের জীবজন্তু। আর সাপেরা তো শীতকালে বেরোয় না, গরমের সময় দুপুরবেলা বেরোবে না, তারা গরম সন্ধেবেলা বা রাত্রিবেলা বেরোয়। তবে বর্ষার সময় তাদের অবাধ গতি। এই সময় বিভিন্ন আকৃতির সাপ, আমি তো পরিক্রমা পথে কালাজ দেখলাম আর চন্দ্রবোড়া দেখলাম। আর যেটা দেখিনি, যেটা অনেকেই বলে, জঙ্গলের মধ্যে রাশি রাশি বড় বড় অজগর আছে। তো তারা কিন্তু এই বর্ষার সময়ই বেরোবে, উপরে গাছের ডাল থেকে ঘাপটি মেরে ঝুলতে থাকবে, নিচে কেউ এলে খপাং করে তাকে জাপটে ধরবে। তো এই সমস্ত ভয় আছে, বিপদ আছে। আরেকটা জিনিস হচ্ছে প্রকৃতি, তাকে তো আমরা তো চলার পথে নানাভাবে দূষণ করি। এই প্লাস্টিক প্যাকেটগুলো ফেলি, হ্যাঁ, লজেন্স খেলাম, হ্যাঁ, তার টুকরো ফেললাম, হ্যাঁ, থুতু ফেললাম, হ্যাঁ, পানের পিক ফেললাম, বিড়ির টুকরো, হ্যাঁ, নানাভাবে প্রকৃতিকে আমরা, পরিক্রমাকারীরাই চোখের সামনে কত দেখেছি, হ্যাঁ, কোনো ভ্রুক্ষেপই নেই, হ্যাঁ, প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছি, হ্যাঁ, এক প্যাকেট খেলাম, চানাচুর খেলাম, প্যাকেটটা ওখানে ফেলে দিলাম। আমি অবশ্য যতটা চেষ্টা করেছি ব্যাগে ভরে রাখতাম, তারপরে কোনো আশ্রম বা যেখানে কুড়াদান আছে তার মধ্যে ফেলতাম। তারা সেখান থেকে কি করতো সেটা বলতে পারবো না। তো এই প্রকৃতির ভাইটালাইজেশনের সময় এইটা। তো এই 4টা মাস প্রকৃতিকে কোনোভাবে ব্যতিব্যস্ত করা যায় না, উচিত নয়। তাছাড়া বিপদও আছে, পথ ভুলে যাবেন, মায়ের তীর, খাল, নদী, নালা, গর্ত যেখানে যা সব ভরে যাবে, হ্যাঁ, অনেক জল, কোথাও কোথাও তীব্র স্রোত। আর 2024-এর একটি ভিডিও দেখেছিলাম, সেখানে দেখলাম গুজরাট ক্ষেত্রে, তারপরে মহারাষ্ট্রের ক্ষেত্রে যেখানে কুমিরের উৎপাত, সেখানে কোনো কোনো গ্রামে এই বন্যা আশেপাশে হয়েছে, একদম পুরো নর্মদা মায়ের থেকে রাশি রাশি কুমির, প্রায় 25-26টি কুমির গ্রামের মধ্যে ঢুকে পড়েছিল। পড়ে কোথাও ঘরের চালে শুয়ে আছে, কোথাও উঠোনে চড়ে বেড়াচ্ছে, কোথাও রাস্তার উপরে খেলছে। তো নানা বিপদ, কি দরকার এইটা 4টে মাস, হ্যাঁ। তো আমি যেহেতু সংসার জীবন 60 বছর সংসার কারাগারে বাস করে, তারপরে মাত্র 6 মাসের ছুটি পেয়েছিলাম, হ্যাঁ, সংসার থেকে বা কর্মস্থান থেকে।
তো যার জন্যে আমার কিন্তু পরিক্রমাকারী হিসাবে চতুর্মাস্য করা হয়ে ওঠেনি। আমি উত্থান একাদশীতে পরিক্রমা চালু করেছিলাম এবং গরমকালের মাঝামাঝি সময়ে পরিক্রমা সমাপ্ত করেছিলাম। তো কিন্তু নিয়ম কিন্তু সব পরিক্রমাকারীরই একবার খণ্ডিত হলেও হয়তো পরিক্রমার পরে পরে হলো না, কিন্তু পরে এক সময় চতুর্মাস্য নর্মদা তীরে এসে বা কোনো মন্দিরে গিয়ে 4 মাস কাটানো, তো এটা করা উচিত। যাই হোক, তো আমি 6 মাসের পরিক্রমায় চতুর্মাস্য করিনি, কিন্তু এটা কিন্তু একটা আবশ্যিক পরিক্রমা বিধির মধ্যেই পড়ে। আর আজকের এই 6 জুলাই তারিখে আপনাদের জানাচ্ছি কিন্তু 21শে ফেব্রুয়ারির গল্প। তো এই 21শে ফেব্রুয়ারি একটি দারুণ দিন আমার কেটেছিল হাপেশ্বর মন্দিরে। তো এই হাপেশ্বর মন্দির কিন্তু আসলে কলহংসেশ্বর মন্দির মহাদেব। তো এর কাহিনীটাও একটু সংক্ষেপে বলে রাখি মূল ভিডিও শুরু করার আগে। সেটা হচ্ছে কলহংসেশ্বর ছিলেন একটি অতি প্রাচীনকালের এক ঋষি। তিনি শুরু করেছিলেন ভগবান শিব শঙ্করের দর্শন লাভের আশায় যে শিব ঠাকুরের তপস্যা নর্মদা মায়ের তীরে বসে। একদম তখন নর্মদা মা অনেক চওড়া কম ছিল এবং একদম জলের ধারার কাছাকাছিই ছিল তার তপস্থলী। তো উপর থেকে তার সেই তপস্যার সেই তেজ সেই ইন্দ্রের সিংহাসন পর্যন্ত পৌঁছে গেল। তো ইন্দ্র নেমে আসলেন, বলে দেখি, হ্যাঁ, ইন্দ্র ব্যাটার মনে ভয় যে কেউ না বেশি জপ তপ করে শিব ঠাকুরের বর লাভ করে আমার ইন্দ্রত্ব তো ঘুচিয়ে না দেয়। তখন দৈত্যরা এরকম করতো। তো কলহংসেশ্বর ঋষির তপস্যা দেখে ইন্দ্র ভয় খেয়ে গেছিল। তা ইন্দ্রদেব এসে কলহংসেশ্বরকে পরীক্ষা করলেন, হ্যাঁ, তার সঙ্গে প্রশ্ন করলেন, তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কি চাও, হ্যাঁ, তুমি কি বর চাও। তো ইন্দ্রদেবকে কলহংসেশ্বর সরাসরি জানিয়েছিলেন যে আমি আর কোনো কিছুই কামনা আমার নেই, একটাই বাসনা, স্বয়ং শিব ঠাকুরের চাক্ষুষ দর্শন, হ্যাঁ, ভগবান শিব শঙ্করের দর্শন লাভই আমার জীবনের একমাত্র কামনা। তো নিশ্চিন্ত হয়ে গেলেন ইন্দ্রদেব, না, এর থেকে আমার অন্তত কোনো ক্ষতির সম্ভাবনা নেই। তখন খুব খুশি মনে তিনি সেই ঋষিকে বরদান করেছিলেন, হ্যাঁ বাবা, তুমি অবশ্যই ভগবান শিব শঙ্করের, তুমি যেভাবে একান্ত চিত্তে এখানে তপস্যা করছো, তুমি অবশ্যই তার দর্শন পাবে এবং তার কৃপা লাভ করে ধন্য হবে। তো ইন্দ্রদেবের সেই আশীর্বাদের ফলেই কিন্তু কলহংসেশ্বরের পক্ষে ভগবান শিব ঠাকুরের দর্শন সহজ হয়ে উঠেছিল। তো ইন্দ্রদেব সন্দেহের বসে এসে সেই ঋষির তপে তুষ্ট হয়ে তাকে বরদান করেছিলেন। তো এই ক্ষেত্র, এই পুরানো হাপেশ্বর মন্দির, সেটা হচ্ছে নর্মদা মায়ের এখন বর্তমানে অনেকটা দূর, মানে পাড় থেকে প্রায় 1 কিলোমিটার 1.5 কিলোমিটার দূরে সেখানে দেখছি। তো সেখানে অনেকে যায়, পরিক্রমাকারীরাও অনেকে যায়, কিন্তু যাওয়া উচিত বলে মনে করি না। দিব্যক্ষেত্র, সেই মন্দিরের চূড়া অনেক সময় যখন বাঁধের জল কম থাকে তখন চূড়া দেখা যায়, মাঝিরা সেখান থেকে ঘুরিয়ে নিয়ে আসে, সেই মন্দিরটাকে প্রদক্ষিণ করিয়ে নিয়ে আসে। আর বর্তমান যে নতুন হাপেশ্বর মন্দির, সেটা বললাম পাড় থেকেও আরও প্রায়, তার মানে মূল মন্দির থেকে প্রায় 2 কিলোমিটার পিছনে বলা চলে। আর সুন্দরভাবে তৈরি, এত অপূর্ব পরিবেশ। তো তার আগের দিন খাওয়ানা দাওয়ানা অনেক পথ হেঁটেছিলাম, কষ্ট হয়েছিল। সেই কষ্ট কিন্তু আজকের এখানে 21শে ফেব্রুয়ারি পুরো দিন এই আশ্রমে কাটালাম, হ্যাঁ। আর গত রাত্রে মহারাষ্ট্রে একটি যুবক ছেলে ছিল, তো সে ছেলেটি ভোরে চলে গেছিল 21 তারিখে। তো আমি সারাদিন একাই ছিলাম। সন্ধ্যাবেলা আরও কয়েকজন পরিক্রমাকারী আসলো। তো সারাদিন একাই কাটালাম, আপন মনে ঘুরলাম, হ্যাঁ, বিশ্রাম ভরপুর। আর আশ্রমটি সে তো তপবন, হ্যাঁ।
সুন্দর বাথরুম, স্নানের ব্যবস্থা, সমস্ত কিছু। এবার আসি যে হাপেশ্বর নামটি কোথা থেকে এলো। হাপেশ্বর নামটা তো একটু অন্যরকম, হ্যাঁ, কোনো তীর্থযাত্রার সময় এই হাঁপ ধরা, হাঁপানি, এসব শব্দ। তো এই ঘটনাটিও কিন্তু মজার হচ্ছে এই যে শিবক্ষেত্র, এর চারিপাশে পরিক্রমা যাত্রী বলুন বা গ্রামবাসীরাই যাক, এই বিশাল বিশাল পাহাড় আছে। এই পাহাড় ডিঙিয়ে পরিক্রমাকারীদের যেতে হতো। তো দুর্গম জঙ্গল পেরিয়ে, জঙ্গলের মাঝখানে বিশাল মন্দির, হাপেশ্বর মন্দির, সে পুরানোই বলুন নতুন মন্দির। তা পরিক্রমাকারীদের এই পবিত্র তীর্থস্থান আস্তে আস্তে পাহাড় ডিঙাতে ডিঙাতে না হাঁপিয়ে যেত। তো আরেকটা ওই ঠাট্টার স্বরেই হাপেশ্বর, এখানে সে হাঁপ ধরে যেত বাবার এখানে, সেই হাঁপানির সেই তারা নিঃশ্বাস ফেলতো যে হ্যাঁ এইবার একটু শান্তি পেলাম এখানে এসে। অন্তত পাহাড়ের থেকে অতি উচ্চ পাহাড়, বন জঙ্গল পার হয়ে হাঁপাতে হাঁপাতে বাবার ক্ষেত্রে প্রবেশ। তো এই থেকেই হাপেশ্বর নাম, এইটাই প্রচলিত শুনেছি। আর অন্য কোনো কাহিনী আছে কিনা জানি না, তবে মূল নাম কিন্তু কলহংসেশ্বর মহাদেব, নর্মদেহর। সারাদিন একাই কাটালাম, আপন মনে ঘুরলাম, হ্যাঁ, বিশ্রাম ভরপুর। আর আশ্রমটি সে তো তপবন, হ্যাঁ, সুন্দর বাথরুম, স্নানের ব্যবস্থা, সমস্ত কিছু। তো এইবার শুনুন পরবর্তী যে ভিডিও, সেগুলো দেখুন। নর্মদেহর। আনন্দধারা বহিছে ভুবনে, আনন্দধারা বহিছে ভুবনে, দীন রজনী কত অমৃত রসয়ু তলি যায়, অনন্ত গগনে আনন্দধারা বহিছে ভুবনে, পান করে রবি শশী অঞ্জলি ভরিয়া, সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি, পান করে রবি শশী অঞ্জলি ভরিয়া, সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি, নিত্য পূর্ণ ধারা জীবনে কিরণে, আনন্দধারা বহিছে ভুবনে। বসিয়া আছো কেন আপন মনে, স্বার্থ নিমগ্ন কি কারণে, বসিয়া আছো কেন আপন মনে, স্বার্থ নিমগ্ন কি কারণে, চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারী, ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি, প্রেম ভরিয়া লও জীবনে কিরণে, আনন্দধারা বহিছে ভুবনে, আনন্দধারা বহিছে ভুবনে। মন্দিরটি গোটাটা দেখায়। এখান থেকে মা সামান্য দূরে, আর মন্দিরের প্রাঙ্গণের বাইরে সামনে শিব ঠাকুরের একটি বড় মূর্তি তৈরি করা আছে।
খুব সুন্দর করে সাজানো গোছানো, আর এই শিব ঠাকুরের একটি অপূর্ব মূর্তি। তিনি পাহাড়ের দিকে তাকিয়ে আছেন, খুব সুন্দরভাবে তৈরি, পরিষ্কার পরিচ্ছন্ন, ঝকঝকে। আর বিভিন্ন এই মন্দিরটাকে ঘিরে চারিপাশে অনেকগুলো ওই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের যেমন হয় সেই রকম দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রতীক স্বরূপ এই চারিদিকে 12টা এই ছোট 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 মন্দির এবং শিবলিঙ্গ প্রতীক স্বরূপ স্থাপন করা আছে। আর পুরোপুরি আশ্রমিক পরিবেশ খানিকটা দেখাই। এই যেমন এখানে আছে মল্লিকার্জুন, হ্যাঁ, এখানে যেমন আছেন মহাকালেশ্বর। এগুলো দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রতীক স্বরূপ এই শিবলিঙ্গগুলো স্থাপিত হয়ে আছে। আর এই দেখুন মন্দিরটা কত অপূর্ব গঠন, ভারী সুন্দর। আশ্রমটা একদম সাজানো, খুবই সুসজ্জিত। তো আগে আশ্রমটা, মন্দিরটা দেখিয়ে নিই, তারপরে বাকি অংশ বলবো। হাপেশ্বর মহাদেব, সিদ্ধিদাতা গণেশ, মা অম্বিকা, বিভিন্ন দেবী প্রতিমা, মা নর্মদা, আর শিব ঠাকুরের প্রতিকৃতি মন্দিরের মধ্যে আছে। অপূর্ব দর্শন এই মন্দির। এখানে আছেন সিদ্ধিদাতা গণেশ। দান পেটি, পঞ্চপ্রদীপ, নন্দী মহারাজ, খুবই সুন্দর সুগঠিত। এটি হাপেশ্বরের নতুন মন্দির। পুরাতন মন্দিরটি সর্দার সরোবর বাঁধের জলে নর্মদা গর্ভে নিমজ্জিত। মন্দিরের মধ্যে বিভিন্ন দেবদেবীর মূর্তি আছে, যেমন এখানে শেরওয়ালি মাতা, মানে মাতা অম্বিকা, তার রূপ। এখানে আছে অতি বৃহৎ একটি শিবলিঙ্গ, অপূর্ব দর্শন। পাথরের একটি মূর্তি, হাতে দেবী মূর্তি সম্ভবত। কি মূর্তি বোঝা গেল না। একটি বট গাছ লাগানো আছে, তার গোড়ায় একটি শিবলিঙ্গ স্থাপিত আছে, ফোঁটা ফোঁটা করে জল পড়ছে। সব কিছুর পরিচয় লেখা নেই। আর এখানে গণপতি বাপ্পার একটি মূর্তি আছে, পাথরের তৈরি। এটা পাথর কুদে কুদে তৈরি। এখানকার প্রমুখ স্বামী মহারাজ, না প্রভু, যাই হোক, হিন্দিতে লেখা আছে, এই গুজরাটি ভাষায় লেখা আছে, পড়তে পারলাম না। এখানকার সিদ্ধ সব সন্ত নর্মদা খণ্ডে। এখানে লেখা আছে মহন্ত শ্রী মোহনদাসজি মহারাজ, এই হলো মোহনদাসজি। আর এইখানে এই মন্দিরের মাহাত্ম্য
ইত্যাদি সব লেখা রয়েছে। কিভাবে কি হয়েছিল এই মন্দিরের বিভিন্ন কাহিনী এখানে লেখা আছে। मार्कंडेय जी युधिष्ठिर को जो कथा पढ़कर सुनाई, कथा हम आपको पढ़कर सुनाता हूँ। कलहंस महिषी जी भगवान शंकर का तपस्या कर रहा था। उनकी कसौटी लेने के लिए भगवान इंद्र जी आए। भगवान इंद्र ने महर्षि को कहा, बोलो आपका क्या चाहिए। कलहंस ऋषि जी ने भगवान इंद्र को হিন্দি এমনভাবে লেখা পড়তে পারছি না কিছু কিছু অক্ষর। যাই হোক, এখানে তার কাহিনী, কোনো এক কলহংস মহর্ষি তিনি ইন্দ্রদেবের কৃপা লাভ করেছিলেন এবং সেখানে ভগবান শিব ঠাকুরের আশীর্বাদ যাতে তিনি লাভ করতে পারেন সেই বরদান দিয়েছিলেন। মন্দিরের গঠনটা উপরটাও ভারী সুন্দর, অপূর্ব দর্শন, গোলাকৃতি। তার মাঝখানে মূল শিব মন্দির আর চারিপাশে শক্তি মন্দির। আর এই জায়গাটা আছেন, এটি রাম দরবার। এখানে আছেন শ্রীরামচন্দ্র, লক্ষ্মণ, সীতা, আর পাশে বজরংবলী হনুমান। একটি শিবলিঙ্গও এখানে দেখা যাচ্ছে, একটু অন্যরকম দর্শন, সেটিও দেখায়। দেবী মূর্তি আছে, পাথরের চোখ বসানো। তো সর্দার সরোবর জলের বাঁধের জলে যখন পুরানো হাফেশ্বর মন্দির ডুবে যায়, তারপরে এটি নির্মিত হয়েছে। আর মন্দিরটি দেখুন কত সুন্দর দেখতে। খোলা আকাশের নিচে ঝকঝক করছে, আর চারিপাশটা অনেকটা তপবনের মতো। আর মন্দিরের গোলাকৃতি মন্দিরের সব চারিপাশ জুড়ে এইরকম আছে 12টা ছোট ছোট শিব মন্দির। এটা হচ্ছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ মন্দিরের অনুকরণে। এই ধরনের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ মন্দির অনেক জায়গাতেই স্থাপিত আছে। এগুলো হচ্ছে অনুকরণে তৈরি। এগুলো শিব মন্দির মানে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ নয়, কিন্তু তা অনুকরণে তৈরি। আর চারিপাশ দিয়ে এরকম নিচে জলাধার মতো তৈরি করা আছে। এগুলো জল ভর্তি করে দিলে খুবই সুন্দর দেখাবে। আর মন্দির চত্বরে আছেন এই শিব শঙ্করের মূর্তি। তারপরে চারিদিকটা ঘুরে ঘুরে একটু দেখাই। মন্দিরটি অপূর্ব দেখতে, এত সুন্দর, গঠনটিও ভারী চমৎকার। তো একটা গোলাকৃতি ভূখণ্ড, তো চারিপাশ দিয়ে হাঁটার রাস্তা আছে। এখানে জল রাখা বা জল সরবরাহেরও সুন্দর ব্যবস্থা আছে। এই হলো পিছন দিক। আমি আপাতত মন্দির থেকে বাইরে গিয়ে নর্মদা মায়ের দিকে যাব, ঘাটের দিকে। তো বাকি অংশগুলো পরে দেখাবো।
অনেক কর্মী এখানে থাকেন। আর এই জায়গাটি আমাদের থাকার জায়গা, আর এইটি হচ্ছে বাইরে যাওয়ার পথ। আপাতত এই রাস্তা দিয়ে গিয়ে মায়ের তীরের দিকে যাব। শান্ত সকালে দূরে থেকে অনেক পাখির জোরালো আওয়াজ ভেসে আসছে। কখনো কখনো অনেক পর্যটক আসে, তো দূর থেকে মন্দিরটি এরকম দেখতে। আর এই হচ্ছে মন্দির পরিসর। আর এই গেট দিয়ে এর কাছাকাছি বড় শহর হচ্ছে কড়িপানি। তো কড়িপানি থেকে আমি কালকে সন্ধ্যাবেলা এসেছিলাম এই রাস্তা ধরে, আর এইদিকে মায়ের ঘাটে যাওয়ার রাস্তা। তো আপাতত মায়ের ঘাটে যাই। সবিন্দু সিন্ধু শুষ্কলতরঙ্গ ভঙ্গ রঞ্জিতম দিশৎসু পাপ জাত জাত কারিবারি সংযুতম কৃতান্ত দূত কাল ভূত ভীতিহার বর্মদে তদীয় পাদ পঙ্কজং নমামি দেবী নর্মদে তদম্বলীন দীন মীন দিব্য সম্প্রদায়কম কলমল ভারহারি সর্বতীর্থনায়কম সুমচ্চকচনক্র চক্র চক্রবাকুশর্মদে তদীয় পাদ পঙ্কজং নমামি দেবী নর্মদে ভূতলং ধন সমস্ত পাতকারি দারিতা পদাচলম জগল্লয়ে মহাভয়ে মৃকণ্ড সূনু হরমদে তদীয় পাদ পঙ্কজং নমামি দেবী নর্মদে নমামি দেবী নর্মদে নমামি দেবী নর্মদে নমামি দেবী নর্মদে নমামি মাতু নর্মদে মহাগভীর নিরপুর পাপ ধূত ভূতলং ধন সমস্ত পাতকারি দারিতা পদাচলম জগল্লয়ে মহাভয়ে মৃকুণ্ড সূনু হরমদে তদীয় পাদ পঙ্কজং নমামি দেবী নর্মদে গতং তদৈব মে ভয়ং তদম্বু ভিক্ষিতং যদা মৃকুণ্ড সূনু সোনুকাসুরারি সেবি সর্বদা পুনর্ভবাদি জন্মজং ভবাব্দি দুঃখ বর্মদে তদীয় পাদ পঙ্কজং নমামি দেবী নর্মদে অলক্ষ লক্ষ কিন্নরামরাসুরাদি পূজিতং সুলক্ষ নৈরতিরধীর পক্ষিলক্ষ কুঞ্জিতম বশিষ্ঠ শিষ্ট পিপ্পলাদি কর্দমাদি শর্মদে তদীয় পাদ পঙ্কজং নমামি দেবী নর্মদে সনৎকুমার নাচিকেত কশ্যপাত্রি ষটপদে ধৃতং স্বকীয় মানসেষু নারদাদু ষটপদে রবীন্দ্রন্তে দেবদেব রাজকর্ম শর্মদে তদীয় পাদ পঙ্কজং নমামি দেবী নর্মদে লক্ষ 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 পাপ লক্ষ সার সায়ুধম ততস্তু জীব জন্তু তন্তু ভুক্তি মুক্তিদায়কম বিরঞ্চি বিষ্ণু শঙ্কর স্বকীয় ধাম বর্মদে তদীয় পাদ পঙ্কজং নমামি দেবী নর্মদে অহমৃতং সনং সুতং মহেশ কেশ জাতটে কিরাত সুত বাড়বেশ পণ্ডিতে ষটে নটে দুরন্ত পাপ তাপহারি সর্বয়ন্তু শর্মদে তদীয় পাদ পঙ্কজং নমামি দেবী নর্মদে ইদন্ত নর্মদাষ্টকম ত্রিকালমেব ये सदा पठन्ति निरन्तरं रयन्ति दुर्गतिं कदा सुलभदेह दुर्लभं महेशधाम गौरवं पुनर्भवा नरा न वै
বিলোকয়ন্তি রৌরবম পুনর্ভবানরা বৈ বিলোকয়ন্তি রৌরবম। আপাতত নর্মদা মাকে দর্শন করলাম এই হাপেশ্বর মহাদেব মন্দিরের নিকটবর্তী স্থানে। এখানে যে ভরা জলধারা, এই জলধারা হচ্ছে সর্দার সরোবর বাঁধের কারণ। পুরানো যে মায়ের যে ধারা ছিল সেটা চওড়া ছিল অনেক কম, আর বর্তমানে বাঁধের কারণে ধারাও অনেকটা বিস্তৃত, আর জলরাশি আর প্রচণ্ড গভীর, এই জায়গাটা অত্যন্ত গভীর। তো এই বিস্তৃত জলরাশি, এখান থেকে জল পাম্প করে পাঠানো হয় রাজস্থানের মরুভূমি এলাকাতে, যেখানে জলের প্রচণ্ড অভাব। সেই ক্ষেত্রে এখান থেকে জল নিয়ে পাঠানো হয়। তো সরকারি প্রকল্প পর্যন্ত যাওয়ার এই যে যে পাইপ লাইন মোটা, এইটাই হচ্ছে সরবরাহ লাইন। তো অনেক পরিকল্পনা করেই করা হয়েছে জায়গাটি। অনেক শিব মন্দির ডুবে গেছে, অনেক স্মৃতিচিহ্ন মুছে গেছে, কিন্তু মানুষকে জীবনধারা তো এগিয়ে নিয়ে যেতে হয়। সুতরাং সরকার চিন্তা ভাবনা করেই সে ব্যবস্থা নিয়েছে। তো মাতৃদর্শন হলো আজকের দিনটা, এই পুণ্যক্ষেত্রে কাটিয়ে যাব, হাপেশ্বর ধাম। তো এতে দুটো সুবিধা হবে। কালকে পাহাড়ি পথে যাব, অপ্রচলিত পথ, এই পথটাতে কম মানুষ যায়, পর্যটকরা, তীর্থ পর্যটকরা কম যায়। তো আমি এই বিরল পথটি নেব, এটাই চিন্তা ভাবনা করছি। আর একদিন বিশ্রাম নিলে সুবিধা হবে, শরীরের যে ধকলটা গতকাল হয়েছিল সেই ধকলটা থেকেও মুক্তি পাব। দূর থেকে ওই নতুন হাপেশ্বর মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। তো আপাতত মন্দিরে গিয়ে বিশ্রাম নিই মাতৃদর্শনের পরে, এটাই আজকের প্রধান কর্তব্য। নর্মদে হর। নর্মদে হর। এবার হাপেশ্বর মন্দিরের, নতুন হাপেশ্বর মন্দিরের বাকি অংশগুলো দেখাই। তো আমি এখানে আছি, এই আমার আসন। এই হচ্ছে এই ঘরের জানলা দিয়ে পিছনের অংশ, সব ফলের গাছ আছে, আম, পেয়ারা ইত্যাদি। আর ঘরটিতে 3টি জানলা আছে, জানলাগুলো দিনের বেলা খুলে দিই। না, এটা বন্ধ হয়ে গেছে, এটা আর হবে না। আর এই ঘর থেকে বেরিয়ে এই মন্দির, ঘরের সামনেই মন্দির, আর এই ডান দিকে পাকশালা, আর ওখানে সাধু বাবার থাকার জায়গা, মন্দিরের যিনি পূজারী। আর এখানে কটা খুব সুন্দর সুন্দর কলা গাছ লাগানো আছে, ভারী সুন্দর। মন্দিরের ভিতর তো দেখানো হলো, এবার এ পাশটাও দেখাই। তো এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ মন্দিরগুলো এই আমাদের আশ্রমের কাছ দিয়েই আছে। আর মূল মন্দিরে শিব ঠাকুর, এখান থেকে সামনেই পথ যাওয়ার। সামনে একটি পার্ক আছে, এই পার্কেই বড় শিব মূর্তিটি বসানো আছে। এই ভিতর দিয়ে যাওয়ার পথও আছে, জল ছড়ার পথও আছে, অতিথিশালা আছে। এগুলো সম্ভবত সরকারি অতিথিশালা। তো শিব ঠাকুরের এই মূর্তিটি, এর সামনেটাও দেখাই, ভারী সুন্দর।
এই হচ্ছে পেছনের অংশ। এই আর মন্দিরের প্রধান সিঁড়িটা এই পূর্ব দিক থেকে, মানে নর্মদা মা যেদিক থেকে আসেন সেই দিক থেকেই এই প্রধান সিঁড়িটি করা আছে। তো শিব ঠাকুরের মাথার নিচে একটু দাঁড়িয়ে আমার ছবি নিই। এই আমি দাঁড়িয়ে আছি, আমার সামনে আমার মাথার উপরে বসে আছেন শিব ঠাকুর। বাহ, আরো সুন্দরভাবে জিনিসটা বোঝা যাচ্ছে। এই খুবই সুন্দর। আর এখান দিয়ে একটি পথ আছে, এই পথ দিয়েই সম্ভবত কালকে আমাকে যেতে হবে। এখানে একটি প্রাইমারি স্কুল আছে সম্ভবত, তো তার পাশ দিয়ে এই বাচ্চাদের খেলার জায়গা আছে। চারিদিকে প্রচুর পাখি, রাশি রাশি পাখি সব কিচিরমিচির করছে। এখান দিয়ে যাওয়া যাবে, দেখি পার হয়ে দেখি রাস্তাটা দেখে নি। মনে হয় সরকারি কিছু ব্যবস্থা। আর আমাদের আশ্রমের বাথরুমটি হচ্ছে এইটি। আর পেছন দিকে এখান দিয়ে পথ আছে। ओ पहाड़ी का रास्ता से पाकदंड रास्ता कौन सा है यही? अच्छा, कौन सा रास्ता? ओ ऊपर का रास्ता, यहीं से निकल जाना? यहाँ से निकलना। अच्छा, यही होके ये इधर नहीं, इधर उधर से इधर जाना आगे। अच्छा अच्छा, वो जो वो कौन है, वो स्कूल है? हाँ, वो स्कूल का पास से मैं गुजर गया ना? इधर है, आगे से पास इधर मुड़ना है। अच्छा ये पहाड़ी देखते नहीं है, अच्छा, यहाँ पे इधर वही जाके वही जाते हैं। ये वाले ये सीधा जाता है, ये वाले ये घर तक जाता है। अच्छा अच्छा, ये ऊपर वाला हाँ, वही जाते हैं पार है? सीधा जाता है। अच्छा अच्छा, ठीक है। ये सामने देखता है ना, हाँ हाँ, ये इधर घर पे है। और यहीं से कौन सा स्थान पड़ते हैं? अम्बासरपुर। हाँ, अम्बासरपुर अम्बासा। हाँ। अच्छा, वो 12 किलोमीटर के आसपास है? नहीं, 16? 4 किलोमीटर है, पक्का रास्ता है। अच्छा, और रास्ते में भोजन पानी मिल सकता है? मिलेगा। मिल लेता है? बिस्कुट बिस्कुट साथ में लेके चला सकेंगे ना? गाड़ी जाते हैं रास्ता? गाड़ी भी जाती है, गाड़ी भी जाती है, तब तो लेकिन चौड़ा रास्ता है। अच्छा रास्ता है, 4 और किलोमीटर। फिर भी कोई बात नहीं, ठीक है। पहाड़ी वाला है। हाँ, और जंतु जानवर का डर? जंतु जानवर कुछ नहीं, ठीक है। सब मकान है। मकान बन गया, ठीक है। तो कल यही रास्ता से जाएंगे। हाँ, सीधे सीधे शहर का भीतर इतना भाग दौड़ का बात क्या है? हाँ, ठीक है। अच्छा अच्छा, ठीक है। ये सामने देखता है ना, हाँ हाँ, ये इधर घर पे है। और यहीं से कौन सा स्थान पड़ते हैं? अम्बासरपुर। हाँ, अम्बासरपुर। अम्बासा। हाँ। अच्छा, वो 12 किलोमीटर के आसपास है? नहीं, 16? 4 किलोमीटर है, पक्का रास्ता है। अच्छा, और रास्ते में भोजन पानी मिल सकता है? मिलेगा। मिल लेता है? बिस्कुट बिस्कुट साथ में लेके चला सकेंगे ना? गाड़ी जाते हैं रास्ता? गाड़ी भी जाती है, गाड़ी भी जाती है, तब तो लेकिन चौड़ा रास्ता है। अच्छा रास्ता है, 4 और किलोमीटर। फिर भी कोई बात नहीं, ठीक है। पहाड़ी वाला है। हाँ, और जंतु जानवर का डर? जंतु जानवर कुछ नहीं, ठीक है। सब मकान है। मकान बन गया, ठीक है। तो कल यही रास्ता से जाएंगे। हाँ, सीधे सीधे शहर का भीतर इतना भाग दौड़ का बात क्या है? हाँ, ठीक है। আর এটি আমার কালকের
যাত্রাপথ। আগামীকাল যখন রওনা হব এই পাহাড়ি পথে, এই পাহাড়ের উপর দিয়ে পার হয়ে আমাকে যেতে হবে নর্মদে হাট। মন্দির সংলগ্ন ছোট্ট একটি কলা বাগান। বসিয়াছো কেন আপন মনে, স্বার্থনি মগন কি কারণে? চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারী, ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি। চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারী, ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি। প্রেম ভরিয়া লহ শূন্য জীবনে আনন্দ ধারা বহিছি ভুবনে আনন্দ। হাপেশ্বর মহাদেব, গুজরাট। বহিছি ভুবনে দীন রজনী, কত অমৃত রস থলে যায় অনন্ত গগনে আনন্দ ধারা বহিছি ভুবনে আনন্দ ধারা বহিছি ভুবনে।